স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে, সাথে আছি আমি সাবিকুন এম হোসেন। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হয়নি কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনে আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় মুক্তি কতদূর বিষয়ক আলোচনা সভায় এ প্রশ্ন রাখেন তিনি। এ সময় রিজভী বলেন, ছাত্রদের নামে কিছু কিছু দুর্নীতির ভয়াবহ অভিযোগ পাওয়া যাচ্ছে, এতে ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে ছাত্রদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জনগণ নির্বাচনী দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় দাবি করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির এই নেতা। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার যে প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে তাতে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই চায়। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামী বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে একথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছেন জামায়াত। সংলাপ শুরুর আগে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, এজন্য সবাইকে সজাগ রাখতে হবে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। আজ তাকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার স্কোয়ারে জড়ো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েক ডজন বিশ্ব নেতা, ক্যাথলিক কর্মকর্তারাও হাজারো মানুষ যোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আর্থনা সম্মেলনে যোগদান শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তাকে শ্রদ্ধা জানাতে গতকাল শুক্রবার ইতালির রোমে পৌঁছান। রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার স্থানীয় সময় 9টা 25 কাতারের থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। সকাল 1:45টার দিকে জেলার কাউখালী উপজেলায় বেদপুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বাজার করে যাতে মাল আর বাজার দেই তো আল্লাহ আল্লাহ চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই গাজীপুরের কালীগঞ্জের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। এছাড়া হাসপাতালের পরিবেশ নিয়েও অভিযোগ আছে রোগী ও তাদের স্বজনদের। মুজিবুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দূরত্ব কম হওয়ায় নরসিংদীর পলাশ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন গাজীপুরের কালীগঞ্জের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক, জনবল এবং ঔষধ সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকেই চিকিৎসা নিতে হয় বারান্দায় কিংবা মেঝেতে।
এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়েও আছে নানা অভিযোগ। ডেলিভারি বেড হচ্ছে 6টা, আর ওটি সিজারে পেশেন্ট রাখার জন্য বেড আছে 6টা। মাঝে মাঝে আমাদের পেশেন্টের লোড একটু বেড়ে যায়, আর কিছু হলে আমাদের সবসময় মানে এইসব রুগীগুলা তো নিচে দেওয়ার রুগী না, একটু বেডের সংখ্যা বেশি হলে রুগীগুলা সবসময় আর কি উপরে দেওয়া যায়। জনবল সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। একে তো আমাদের হচ্ছে গিয়ে জনবল সংকট, ডাক্তার এবং নার্সের জনবল সংকট, সেটা তো আছে। তারপর হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তাদেরও আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। হাসপাতালটির সক্ষমতা বাড়াতে এরই মধ্যে জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরে বনের জমি দখল করে নির্মাণ করা বসতবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকালে জেলার শ্রীপুরের তালতলী গ্রামে উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এ সময় 20টিরও অধিক বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে তালতলী গ্রামে বনের রেকর্ডভুক্ত জমিতে অর্ধশতক ঘর নির্মাণ করে স্থানীয় বাসিন্দারা। বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পরেও বসত সরিয়ে নেয়নি তারা, যার কারণে যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃষ্টি হোক বা না হোক, প্রায় বছর জুড়ে পানি জমে থাকে বেশ কয়েকটি সড়কে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ময়লা পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে দ্রুত সময়ের মধ্যেই সড়কগুলো সংস্কার করা হবে। মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বছরের পর বছর পানিতে তলিয়ে রয়েছে সড়ক। হঠাৎ যে কেউ দেখলে মনে করবে এটি মুক্ত জলাশয়। এই দৃশ্য সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুরের তিব্বতের মোড় এলাকার। শিল্পাঞ্চল খ্যাত এই অঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা বলছেন, কেবল গাড়ি কিংবা সড়কে নয়, এভাবে চলতে চলতে তাদের মনেও ধরেছে মরিচা। আমরা জানি রাস্তা আসতে পারি, কিন্তু যারা জানে না হঠাৎ করে পড়ে যায়। কোনো পরিষ্কার করে না, পরিষ্কার করলেও এগুলো রাস্তার উপরে উঠা থুয়া যায় মাটি, আবার সেই বৃষ্টি আইলে আবার নেমে যায়। এই রাস্তার জন্য এই গাড়ি ঘোড়া চলতে পারে না। স্থানীয়রা বলছেন, প্রায় 3 বছর ধরে সড়কে জমে রয়েছে ড্রেনের দূষিত পানি। বারবার অভিযোগ করেও মেলেনি সমাধান। মানুষ যেতে পারে না, স্কুলে বাচ্চারা আসতে খুব অসুবিধা হয়। এই রাস্তা থেকে ওই যে শ্যামপুর বাজারে যেতে লেগে অনেক প্রবলেম হয়, আপনার অনেক সময়তে অনেকেই পড়ে যায়। একই চিত্র ইউনিয়নটির মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ সড়কেরও। ভাঙাচোরা রাস্তায় পানি মারিয়ে ঝুঁকি নিয়ে চলছেন কোমলমতি শিক্ষার্থীরা। এই জায়গার রাস্তাঘাট বৃষ্টি হলো পানি থাকে, আর বৃষ্টি না হলো পানি থাকে। এই স্কুলে আসতে পারছি না, তো এই রাস্তাটা ঠিক হলে আর কি সবার জন্য ভালো হতো আর কি। কার্যকর কোনো উদ্যোগ না নেয় এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। রিক্সা উল্টে অনেকে মোবাইল পড়ে যায় বা মানুষজন উল্টা খায় পড়ে যায়। সারা বছর ধরে চলতেছে, এখানে আসলে কেউ দেখার নাই, কোনো বাবা মাও নাই, কিছুই নেই। এই রাস্তাঘাটের কোনো বাবা মা নাই। উপজেলা প্রশাসন বলছে, গার্মেন্টস ও বাসাবাড়ির আবর্জনার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান করা হবে। ড্রেনের যে ক্যাপাসিটি এবং গার্মেন্টস ফ্যাক্টরির যে হলো যে ময়লার যে পানি প্রবাহ সহ যে ময়লার যেটা লাইনটা, সেই কারণে এটা অনেক সময় এটা ওভারফ্লো হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। আপনারা এটা হলো যে সেভাবে খেয়াল রাখবেন। পাশাপাশি আমরাও হলো যে এই ড্রেনটা পরিষ্কারের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার জন্য সে পদক্ষেপ নেব। কিছু কিছু ফ্যাক্টরি মালিকজন আছেন, তাদের পানিটা নিষ্কাশন করার ক্ষেত্রে সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত করে দেয়। আমরা অনেকগুলো টেন্ডার করে ফেলেছি এবং সামনে আমাদের টেন্ডার আছে। আপনারা যদি আমাদের নজরে এনেছেন, আমরা ইনশাল্লাহ এটাকে এইবারই আনার চেষ্টা করছি। বছর পর বছর ভোগান্তি নয়, সড়কে চলাচলের জন্য জলাবদ্ধতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। প্রচণ্ড রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে বাড়ে বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা। গরমের দিনে পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। মৌসুমী ডিহাইড্রেশন থেকে শুরু করে হিট স্ট্রোক পর্যন্ত একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে সবথেকে বেশি।
এ বিষয়ে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চাই রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকপ্রাপ্ত চিকিৎসক ও আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.ইউ. কবির চৌধুরী। শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, হিট স্ট্রোকের লক্ষণসমূহ কি, দেখা দিলে কি করণীয়? প্রথম কথা, স্ট্রোক হওয়ার আগে একটা মানুষের জন্য অনেক প্রচন্ড গরম পড়বে এবং গরমে থাকবে, তখন ঘাম হবে অনেক। ঘাম হওয়ার পরে ঘামের মধ্যে সোডিয়াম পটাশিয়াম যদি বেশি লস হয়, তখন হঠাৎ করে তার মাথা ঘুরবে, ভালো লাগবে না এবং চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। তারপরে স্ট্রোক, হঠাৎ করে তার মাথা ঘুরে পড়ে যেতে পারে। তো এইটা হওয়ার আগেই যখন বেশি ঘাম হবে গরমের মধ্যে, এখন তাপদাহ চলতেছে, আরো 2 দিন হতো তাপদাহ চলতেছে, তাপদাহ তো আরো চলবে। এই প্রচন্ড গরমের সময় সবাইকে ঠান্ডায় থাকতে হবে, বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং অনেক ঘামের সঙ্গে সে ঘামটা মুছে ফেলতে হবে এবং পানি খাবে। আর যদি দেখা যাচ্ছে শরীর খারাপ লাগে বা অনেক বেশি ঘামে, তখন অরস্যালাইন সবসময় একটা বোতলের সঙ্গে রাখবে। পানি ছাড়াও যদি অরস্যালাইন খায়, তাইলে ওই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হবে না এবং হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কম। এই সময় শিশু এবং বয়স্কদের বিষয়ে কোনো পরামর্শ আছে কি? শিশুদেরকে খুব সাবধানে রাখতে হবে, ঘরে রাখতে হবে। শিশুদের যেন পানি কম না খায়, কারণ যদি পানি কম খায় এবং এত বেশি কম খায় যে পেশাব কমে যায় শিশুদের, তখন বুঝতে হবে তার কিন্তু কিডনি প্রবলেম হতে পারে, হঠাৎ করে রেনাল শাটডাউন হতে পারে, অথবা কিডনি এই কার্যকারিতা করবে না। পেশাব যদি না হয়, তাকে খুব বেশি ঘন ঘন পানি খাওয়াতে হবে, এটা খুবই জরুরি শিশুদের জন্য। বড়দের একই ব্যাপার, বড়দের খেয়াল রাখতে হবে, যদি ঘাম বেশি হয় সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইট অর্থাৎ যে আমরা অরস্যালাইন খেয়ে খাবে এবং পানি বেশি খাবে এবং সাবধানে। সবচেয়ে বড় জিনিস, এই তাপদাহ যখন হবে, আমি বিদেশে দেখেছি, কানাডায় অনেক তাপদাহ কোনো সময় হয়, আমি সৌদি আরবে দেখেছি, আমি আবুধাবিতে, এইসব দেশে ওরা একটা অ্যানাউন্স করে দেয় যে এই গরমের সময় দুপুরে কেউ বাইরে যাবেন না। এই যেমন দুপুর 12টা থেকে 4টার মধ্যে ঘরে থাকবেন, কারণ হিট স্ট্রোক হইতে পারে। এই আরেকটা জিনিস, আমাদের সাবধান থাকতে বাইরে যাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়ার ব্যাপারে পানি যেতে খাওয়ার খেতে হবে, ডাব খেতে হবে এবং শরবত খেতে হবে সব সময়। আর যদি খুব বেশি হয়ে যায়, আমাদের রেড ক্রিসেন্টে আমরা সাধারণত তাপদাহ হয় মানুষের জন্য, রাস্তায় যারা হাঁটে তাদের জন্য ক্যাম্প করা হয়। ওই ক্যাম্পে পানি রাখা হয়, ডাবের পানি রাখা হয়, অক্সিজেন রাখা হয়, এই মানুষকে মিনিমাইজ করার জন্য। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় এর উপরে কাজ করে থাকে। তাই আমরা যদি গ্রামে মহল্লায় যার স্বেচ্ছাসেবক আছে, তারাও যদি একটা রিক্সা চালাচ্ছে, হঠাৎ এই হিট স্ট্রোক হইতে পারে, তাকে যদি আমরা একটা মোড়ে পানির ব্যবস্থা রাখি, একটু পর সে ভালো সুপে পানি পায়, তাইলে কিন্তু ভালো। আর যদি পারি আমরা তার জন্য অক্সিজেনের ব্যবস্থা রাখবো। তাই আমরা সমাজে সবাই সক্রিয় থাকি, তাহলে হিট স্ট্রোক হবে না, তার আগেই মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে। জি, আমার সর্বশেষ প্রশ্ন, এতে স্কিনের কোনো সমস্যা হবে কিনা, আর হলে করণীয় কি? আচ্ছা, যেটা হয়, অনেক ঘামের কারণে স্কিনটা ড্রাই হয়ে যায়। স্কিন ড্রাই হলে স্কিনে অনেক চুলকানো শুরু হইতে পারে। সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে বলি যে যখন এই ধরনের হিট স্ট্রোক অনেক বেশি ঘাম হয় এবং শরীর ত্বক শুষ্ক হয়ে যায়, ওই সময় ইমোলিয়ান মানে যে নারিকেল তেল, সরষের তেল, অলিভ অয়েল তেল ব্যবহার করবে, যাতে জিনিসটা না হয়। আর তেলটা বেশি দিবে না, আবার তাইলে ঘামটা বেরোইতে পারবে না। তো এই জিনিসটা আমাদের ড্রাই স্কিনের জন্য। আর অ্যান্টিহিস্টামিন খাবার চুলকানো শুরু হওয়ার আগেই, তাইলে চুলকাবে না, চুলকালে ক্ষত হইতে পারে, ইনফেকশন হইতে পারে। সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ড্রাইনেস হওয়ার আগেই। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শেষ করবো এশিয়া নিউজ 30। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।